সাল 1913। ব্রহ্মচারী বিনোদ সাধু গোরখপুরের মঠে অধ্যক্ষ বাবা গম্ভীরানাথজির কাছে মন্ত্রদীক্ষা নেন। তারপর থেকে তার সাধনা তীব্রতর হতে লাগল। কখনো চিলেকোঠায়, আবার কখনো শ্মশানে সাধনা করতে লাগলেন। শ্মশান থেকে খালের অপর পারে গভীর শেওড়া জঙ্গলে ধ্যানস্থ থাকতেন। 1916 সাল অবশেষে তিনি সিদ্ধিলাভ করেন। এরপর ওই জঙ্গলেই একটা কুঠিয়া বেঁধে সেখানেই জপ ধ্যান, নাম সংকীর্তন, শাস্ত্র অধ্যয়ন চলত। তারপর 1917 সালে উৎসব আরম্ভ করেন। তখন নাম দিয়েছিলেন বাজিতপুর সেবাশ্রম। সেই উৎসবে শত শত মানুষ থেকে শুরু করে ক্রমশ তা বৃদ্ধি হতে হতে হাজার হাজার ভক্ত মানুষের সমাগম হতে লাগল। বহু দূর দূরান্ত থেকে, গ্রাম শহর থেকে ভক্ত মানুষ এসে যোগ দিতে শুরু করলেন। শুধু উৎসবের টানে তা নয়, প্রধান উদ্দেশ্য ছিল বিনোদ সাধুকে দর্শন করে ধন্য হওয়া। এরপর সেবাশ্রমের শাখার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে লাগল। সেবাশ্রমের সেবক কর্মীর সংখ্যাও বৃদ্ধি হতে লাগল। অবশেষে বিনোদ সাধুর নিজস্ব উদ্যোগে সেবাশ্রমগুলির একটাই নামকরণ করলেন, যা হল ভারত সেবাশ্রম সংঘ। সেটা ছিল 1923 সাল। ভারত সেবাশ্রম সংঘের শাখা সংখ্যা ক্রমশ বাড়তে লাগল। সংঘের প্রচার প্রসারও ক্রমশ বৃদ্ধি হতে থাকল। বাংলাদেশে এমন কোনো গ্রামগঞ্জ শহর ছিল না যে ভারত সেবাশ্রম সংঘের নাম জানত না। এবং বিনোদ সাধুর সাধনা, তার সেবাকার্য, তার অলৌকিক জীবন, আশ্রম প্রতিষ্ঠা, তার সন্ন্যাসী সংঘ, তার নাম বিনোদ সাধু থেকে আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ সম্বন্ধে প্রতিটি মানুষের অন্তরে প্রবেশ করে গিয়েছিল। সেটা শুধু হিন্দু সমাজেই সীমাবদ্ধ ছিল তা নয়, মুসলমানদের মধ্যেও বিনোদ সাধুর কীর্তি কাহিনী আলোচিত হতো। সেই সমাজের একনিষ্ঠ ভক্ত এক বৃদ্ধার সাধু দর্শনের এক অলৌকিক ঘটনা আলোচনা করব। সালটা ছিল 1936। ভারত সেবাশ্রম সংঘের জনপ্রিয়তা তখন অনেক বৃদ্ধি পেয়েছে। বিনোদ সাধু ওরফে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের নাম তখন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে তীর্থ সংস্কার কার্যের সফলতায়। এই বৃদ্ধাও বিনোদ সাধুর কীর্তি কাহিনী নানা মানুষের মুখে শুনেছেন। নানান রকম কথা শুনতে শুনতে তার মনে আকাঙ্ক্ষা জন্মেছিল বিনোদ সাধুকে স্বচক্ষে দর্শন করে পবিত্র হবেন এবং তিনি নিজ হাতে তৈরি করা কিছু খাবার খাইয়ে মনের স্বাদ পূরণ করবেন। কিন্তু সে বৃদ্ধা খুবই গরিব এবং বাজিতপুর গ্রাম থেকে অনেক দূরে বাস করতেন। দিনরাত সেই বৃদ্ধা আল্লাহর কাছে প্রার্থনা করতেন তিনি যেন তার মনের ইচ্ছা পূরণ করেন। দরিদ্র, নিঃসম্বল, নিঃসন্তান, একেবারেই একা, একমাত্র সম্বল আল্লাহ। থাকেন ফরিদপুর জেলার ওলপুর গ্রাম। ওলপুর থেকে জলিরপাড় স্টেশন, পরে স্টিমার যোগে রাজৈর, সেখান থেকে বাজিতপুর গ্রাম 3 মাইল দূর। হঠাৎ একদিন তিনি শুনলেন বাজিতপুরে সাধুর আশ্রমে উৎসব, সমস্ত গ্রামবাসী উৎসবে যাচ্ছে। তখন তিনি মনে সংকল্প করলেন তিনিও সাধুর দর্শনে যাবেন। এতদিনের এত আশা আকাঙ্ক্ষা পূরণ করেই ছাড়বেন। কিন্তু তিনি বৃদ্ধা, তাই কেউ সঙ্গে নিতে চাইল না। তিনি নাছোড়বান্দা একাই রওনা হয়ে যান। হেঁটে জলিরপাড় চলে আসেন। এরপর কিছু সময়ের জন্য একটি পরিবারের সঙ্গ পান। তাদের সাহায্যে স্টিমারে চেপে পড়েন। সঙ্গীতের সাথে হাঁটতে হাঁটতে তার মনে যে সংশয় ছিল তা দূর করার চেষ্টা করেন। তার সংশয় হলো তিনি ভিন্নধর্মী সাধুকে দর্শন করে প্রণাম করতে পারবে কিনা, তার হাতের বানানো খাবার দেওয়া যাবে কিনা।
সঙ্গীদের কাছে উত্তর পেলেন, তিনি মহাপুরুষ, আমরা তাকে ভগবান বলে থাকি। তার কাছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান বলে কোনো বাছ বিচার নেই, সকলেই তার কাছে সমান। জাত বিচার এ তো আমাদের মতো মানুষের বানানো। তিনি দিন দুঃখী আর্তের সেবাকেই শ্রেষ্ঠ ধর্ম বলে থাকেন। বৃদ্ধার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেলেন না, কারণ সঙ্গীরা আগে কেউ কখনো খাবার নিবেদন করেননি। তারাও সাধুর উৎসবে এই প্রথমবার যাচ্ছে। বৃদ্ধা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে নিশ্চিন্ত হয়েছেন যে তিনি দর্শন করতে পারবেন। আগেও তিনি এই কথাই শুনেছেন, কিন্তু কিছুটা সংশয় ছিল। এবারে হাঁটতে হাঁটতে তিনি কিছুটা পিছিয়ে পড়লেন। সঙ্গীরা ভিড় ঠেলে এগিয়ে যায়। বৃদ্ধা আস্তে আস্তে এগোচ্ছেন ভক্তির জোরে, কিন্তু যত এগোচ্ছেন তত জনসমুদ্র তার পক্ষে এই জনসমাগম ঠেলে হাঁটা কঠিন হয়ে যাচ্ছে। তখনও পৌঁছতে প্রায় 1 মাইল বাকি আছে। অবশেষে তিনি নিরাশ হয়ে একটি গাছের তলায় বসে পড়েন। শরীর যে আর দিচ্ছে না। বৃদ্ধা তখন কান্নায় ভেঙে পড়েছেন। আকুল হৃদয়ে আল্লাহর কাছে মনে মনে বলছেন, কিভাবে তার দর্শন পাবো, কি করে পৌঁছবো, আর বুঝি সাধু দর্শন হলো না এ জীবনে। এইসব নানান রকম কথা চিন্তা করছেন আর হাহুতাশ করছেন। হঠাৎ একজন সন্ন্যাসী ভিড় ঠেলে এসে বৃদ্ধাকে বললেন, আপনাকে গুরু মহারাজ অর্থাৎ বিনোদ সাধু ডেকেছেন। তিনি তো হাজার হাজার ভক্তকে আশীর্বাদ দানে ব্যস্ত, তা সত্ত্বেও আমাকে বললেন, ওই যে রাস্তার ধারে বাদাম গাছটা, তার তলায় এক বৃদ্ধা বসে কান্নাকাটি করছে। আমার নিকট আসার জন্য তুমি গিয়ে তাকে নিয়ে আসো। তাই তো এসেছি, চলুন। এই কথা শুনে বৃদ্ধা অবাক বিস্ময়ে বললেন, হায় প্রভু, তোমার কি দয়া। সন্ন্যাসী তাকে ধরে হাঁটিয়ে নিয়ে গুরু মহারাজের কাছে নিয়ে এলেন। বৃদ্ধা তার রূপের জ্যোতিচ্ছটায় চমকিত পুলকিত হলেন। কিছুক্ষণ স্তম্ভিত হৃদয়ে তার দিকে তাকিয়ে থাকলেন। তিনি নিজেকে হারিয়ে ফেলে চরণে লুটিয়ে পড়েন। বলতে থাকেন, বহুদিনের স্বাদ পূরণ হলো। অলৌকিক শক্তিধর মহাপুরুষ সস্নেহে বললেন, তুমি যে ঢ্যাপের মোয়া এনেছ তা আমাকে খাওয়াবে না? এই বলে বৃদ্ধার আনা পুটলি থেকে ঢ্যাপের মোয়া চেয়ে খেলেন। বৃদ্ধার মনে যত কষ্ট, যত সংশয় সমস্তই দূর হয়ে গেল। বারে বারে প্রণাম করে হৃদয়কে পূর্ণ করে নেন বৃদ্ধা। উৎসব দেখে প্রসাদ পেয়ে বৃদ্ধা মহানন্দে নিজের আস্তানার উদ্দেশ্যে রাস্তায় ফেরেন। তখন দেখেন যারা সেই সময় তার সঙ্গী হয়েছিল লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তাদের কাছে বিদায় নিয়ে রওনা হলেন। পূর্ণ ভক্তি ও বিশ্বাস আর দৃঢ় সংকল্প বলে অসাধ্য সাধন হয়, এই ঘটনা তার সাক্ষী। সালটা সম্ভবত 1933। আচার্য স্বামী প্রণবানন্দজির ভারত সেবাশ্রম সংঘে তখন সন্ন্যাসী শিষ্যের সংখ্যা অন্তত 50 জন। তিনি তার অলৌকিক লীলার মাধ্যমে যেমন মানুষের কল্যাণ করেছেন, তেমনি চিহ্নিত যুবকদের আকর্ষণ করে সন্ন্যাসী বানিয়ে জগৎ কল্যাণের কাজে নিযুক্ত করে চলেছেন। সেই সময় বিপ্লবী যুবকেরা তার উপদেশ পেয়ে জীবনকে সঠিক পথে পরিচালনা করে দেশমাতার সেবা করেছেন। আবার তার মধ্য থেকে কিছু যুবক তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে তার সঙ্গে যোগদান করে আর্ত পীড়িত দিন দুঃখী মানুষের সেবা করেছেন। বিপ্লবী শিক্ষিত যুবকেরা আচার্য স্বামী প্রণবানন্দজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে তার শরণাগত হয়েছেন ঠিকই, কিন্তু কিছু সংশয় সন্দেহ দূর না হলে জীবনে সংকটকালে কি করে আত্মনির্ভর করবেন, সেই সংশয় সন্দেহ দূর করার জন্য জীবনে চলার পথে তাকে মাঝে মাঝেই শিষ্য সন্তানদের সামনে লীলাভিনয় করতে হয়েছে। যদিও তাদের সন্দেহ সংশয় তার অজানা ছিল না, তবু তাদের শরণাগতির ভাবকে তীব্র করার জন্যই এই লীলাভিনয় করতে হয়েছে। তখন ভারত সেবাশ্রম সংঘ কলকাতায় বালিগঞ্জে নিজস্ব জমিতে সবেমাত্র গড়ে উঠেছে। ভাড়া বাড়িতে থেকেই গয়া, কাশী, প্রয়াগ, পুরী প্রভৃতি তীর্থস্থানগুলিতে আশ্রম গড়ে তুলেছেন। পূর্ণোদ্যমে
তীর্থ সংস্কারের সেবাকার্য চলছে। তার মধ্যে গয়াতে পাণ্ডাদের সাথে লড়াই লেগেই আছে। পাণ্ডাদের স্বার্থে ঘা লেগেছে, কারণ তারা ইচ্ছামতো যাত্রীদের লুট করতে পারছে না। আচার্যদেব সংকল্প পূরণে তিনি কঠিন হস্তে সংগ্রাম করে চলেছেন। পাণ্ডারা নানাভাবে তাকে বিব্রত করে চলেছে। তার মধ্যেই তিনি সমস্ত শাখা আশ্রমে কর্ম চালিয়ে যাচ্ছেন। আজ বাজিতপুর তো কাল কলকাতা, পরের দিন গয়া, কাশী, এইভাবে প্রচণ্ড ব্যস্ততার সঙ্গে কাজ করে চলেছেন। একদিন গুরু মহারাজ বাজিতপুর থেকে কয়েকজন সন্ন্যাসীকে সঙ্গে নিয়ে কলকাতায় আসবেন। আসার দিন সকালে রান্নার ঠাকুরকে বললেন, আজকে বেশি রান্না করার দরকার নেই, আমার টিফিন বাটিতে 2 বাটি ভাত আর তরকারি দিয়ে দিলেই হবে, সঙ্গে নিয়ে যাব রাস্তার জন্য। ঠাকুর সেই মতো 2 বাটিতে ভাত, অন্য 2 বাটিতে তরকারি ও সেদ্ধ টেদ্ধ করে ভরে দিল। তার সঙ্গে আরও 7 জন সন্ন্যাসী যাবে সে কথা ঠাকুরকে তিনি বলেননি। আর সন্ন্যাসীরা তার আদেশ অনুমতি ছাড়া এক পাও ফেলেন না। এমনই বৈরাগ্য শরণাগতি যে খাবার কথাও বলেন না। তিনি যখন অনুমতি দেন তখনই খেতে বসেন। 1 হাতা ভাত দিলে তাই খেয়ে উঠে যান। অন্য কোনো চাহিদা তাদের জীবনে ছিল না। স্বামী প্রণবানন্দজি মহারাজ যথারীতি মালপত্র নিয়ে প্রস্তুত হয়ে সন্ন্যাসীদের নিয়ে রওনা হলেন বাজিতপুর ঘাট থেকে নৌকায়। যথাসময় রাজৈর হয়ে নৌকা ভিড়ল সিন্ধিয়া ঘাটে স্টিমার জেঠির গায়ে। স্টিমারে সমস্ত মালপত্র তোলা হলো। আচার্যদেব একটি কেবিনে, অন্যান্যরা সাধারণ টিকিটের যাত্রী হলেন। স্টিমার পৌঁছালো গোপালগঞ্জের ঘাটে। তখন বাজে প্রায় 12টা। আচার্যদেবের স্নানের সময়। স্নান করবেন, কিন্তু মগ বা ঘটি কিছুই আনা হয়নি, কারণ তিনি বলেননি সন্ন্যাসী সেবকদের। তাই তিনি একটি বাথটবে বসে বাচ্চাদের মতো স্নান করে নেন। এরপর ভোগের পালা। তার সামনে টিফিন বাটি খোলেন সন্ন্যাসীরা। তাতে 2 বাটি ভাত আর একটিতে তরকারি, অন্য একটিতে সেদ্ধ, লঙ্কা, লবণ। তিনি 1 বাটি ভাত তরকারি খেলেন। পরে তিনি বললেন, তোদের খাবার আনিসনি? কপট রাগ দেখিয়ে বললেন, সবকিছুই আমাকে বলতে হবে? গোপালগঞ্জের ঘাট থেকে তো কিছু কিনে নিতে পারতিস। সন্ন্যাসীরা বলেন, না না, তার দরকার হবে না। তিনি অন্তর্যামী, সবই জানেন, তা সত্ত্বেও জিজ্ঞাসা করেন। তারপর গুরু মহারাজ 2টি কলা পাতাকে 7 টুকরো করলেন। মায়ের মতো করে বললেন, ধর এই পাতাগুলি, আমি তোদের খাবার দিচ্ছি, অনেক খাবার আছে। গুরু মহারাজের খাবার পর অবশিষ্ট 1 বাটি ভাত আছে, তাই 1 মুঠো করে দিলেন। আর তরকারি যা ছিল, এমনকি কাঁচা লঙ্কা, লবণ, সবই 7টি পাতাতে দিয়ে বললেন, নে, খেয়ে নে। তখনও বাটিতে কিছু ভাত ছিল। তাদের খাবার পর জিজ্ঞাসা করেন, কিরে, পেট ভরেছে? আর ভাত দেব, খাবি? সকলের এমন অবস্থা যে পেটে আর জায়গা নেই। সকলে পরিতৃপ্তির ঢেকুর তুলতে আরম্ভ করেন। সন্ন্যাসী সন্তানেরা সেদিন সত্যি আশ্চর্য হয়েছিলেন। তাদের সামনে ভেসে উঠেছিল মহাভারতের সেই আশ্চর্য ঘটনা। পাণ্ডবরা তখন বনবাসে। দুর্বাসা মুনি 10,000 শিষ্যসহ পাণ্ডবদের আস্তানায় অতিথি হয়েছেন। মুনি বললেন, গঙ্গায় সন্ধ্যা বন্দনা সেরেই আসছি, আহারের ব্যবস্থা করো। তখন সকলের খাওয়া দাওয়া শেষ, এমনকি দ্রৌপদীর খাওয়াও হয়ে গেছে। বাসনপত্র সব ধুয়ে রেখে দিয়েছেন। অথচ দুর্বাসা মুনির আহারের ব্যবস্থা যদি না হয়, তাহলে অভিশাপের মুখে পড়তে হবে। তাতে কি ফল হবে তা সহজেই অনুমান করা যায়। মহাসংকটে পড়লেন পাণ্ডবেরা। দ্রৌপদী তো হা কৃষ্ণ বলে কাঁদতে বসলেন। দ্রৌপদীর আকুল হৃদয়ের কান্না শ্রীকৃষ্ণ সহ্য করতে পারলেন না। তাই তিনি এসে উপস্থিত হয়ে বললেন, কি সংকটে পড়লে? কারণ তোমরা বিপদে পড়লেই আমাকে স্মরণ করো, অতএব বলো কি হয়েছে। তখন তারা সব ঘটনা বললেন। তিনি এমনভাবে লীলাভিনয় করলেন যে তিনি কিছুই জানেন না। জগতের সমস্ত কিছুই তার জানা, অথচ সাধারণ মানুষের মতো ব্যবহার করেন। শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি বড় ক্ষুধার্ত, তুমি আগে আমার ক্ষুধা নিবারণ করো, তারপর যা হয় হবে।
দ্রৌপদী বললেন, হায় ভগবান, যার জন্যই তোমাকে স্মরণ করা, অথচ তুমি কিনা ক্ষুধা নিবারণ করার কথা বলছো। পাণ্ডবেরা সকলে মিলে বললেন, আমরা তোমার শরণাগত। তুমি তো জানো তুমি আমাদের একমাত্র অবলম্বন। তুমি ছাড়া আমাদের কোনো গতি নেই। তুমি তো জানো দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে অতিথি সৎকার করার কোনো উপায় থাকে না, ঘরে কিছুই থাকে না, একেবারেই নিঃশেষ। শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন, তোমার ধুয়ে রাখা বাসনপত্র খুঁজে দেখো, যদি কিছু পাও তাই দিলেই চলবে। দ্রৌপদী অনেক চেষ্টা করে খুঁজে পেলেন এক টুকরো শাকান্ন। শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, ওতেই হবে, নিয়ে এসো। সেই শাকান্ন শ্রীকৃষ্ণ খেয়ে জলপান করে পরিতৃপ্তির ঢেকুর তুললেন, আর তাতেই সব হয়ে গেল। কিন্তু পাণ্ডবেরা চিন্তিত, এই বুঝি দুর্বাসা মুনি এসে পড়লেন। শ্রীকৃষ্ণ তাদের আশ্বস্ত করে বললেন, না না, তোমরা বিশ্রাম করো, তিনি আর আজকে আসবেন না। এরপর নানা কথা বলতে থাকেন। ওদিকে শিষ্যদের নিয়ে দুর্বাসা মুনি স্নান সেরে উঠে ক্ষুধা পরিতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে গাছের তলায় শুয়ে পড়েন। তিনি পরের দিন পাণ্ডবদের অতিথি হন। পাণ্ডবেরা সেদিন বুঝেছিলেন শ্রী ভগবান তুষ্ট হলে জগতের সকলেই তুষ্ট হয়। আচার্যদেবের শিষ্য সন্ন্যাসীরা স্টিমারে বসে চিন্তা করতে থাকেন, এক বাটি ভাত তো আমার একার লাগে, অথচ 7 জনের পেট ভরল কী করে। কেউ চিন্তা করেন আমাদের আচার্যদেব শ্রীকৃষ্ণ, কেউ ভাবেন আমাদের ঠাকুর অন্নপূর্ণা, কেউ ভাবেন আচার্যদেব তুষ্ট হলে সকলেই তুষ্ট হতে বাধ্য, কেউ ভাবেন আচার্যদেবের গুরুবাবা গম্ভীরনাথজির কাপড়ে ঢাকা ছোট এক ঝুড়ি আম শত শত সন্ন্যাসীদেরকে 2টি করে আম দিয়েছিলেন, কেউ ভাবেন মহাপুরুষের লীলা বোঝা ভার, তাদের লীলা কজন বোঝে। আচার্য স্বামী প্রণবানন্দজির এই লীলাভিনয় সন্ন্যাসীরা সারা জীবন স্মরণে রেখে নিষ্কাম করে গেছেন।